সংবিধান সংস্কারে ৬২ দফা প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। এতে নির্বাচনকালীন তত্ত্বাবধান সরকার ব্যবস্থা পুনর্পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধান পদ সৃষ্টি এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিশনারের অস্থায়ী কার্যালয়ে প্রস্তাবটি জমা দেন। তিনি জানান, ক্ষমতার ভারসাম্য রক্ষায় এবং গণতন্ত্রকে আরও কার্যকর করতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাবে পরপর ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান যুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। বিএনপি প্রস্তাব করেছে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে আনা মৌলিক পরিবর্তনগুলো বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বিএনপির প্রস্তাবনায় এগুলো সংশোধনের কথা বলা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনারের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, বিএনপির প্রস্তাবনাটি তারা এখনো পর্যালোচনা করেননি। কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রধান রাজনৈতিক দলগুলোকে তাদের প্রস্তাব পেশ করতে আহ্বান জানিয়েছিল। বিএনপি এই আহ্বানের পরিপ্রেক্ষিতে তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, তারা ক্ষমতায় ভারসাম্য আনতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পরিবর্তনের পাশাপাশি বিচার বিভাগেও পরিবর্তন প্রস্তাব করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি সংবিধানের মূল কাঠামোতে বড় পরিবর্তন আনার কথা উল্লেখ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিশনারের অস্থায়ী কার্যালয়ে প্রস্তাবটি জমা দেন।